আপনি শিকাগো এবং কুয়ালালামপুরের কথা বলছেন, ওখানে তো সবসময় এক রেট, আপনি মাল কিনেন না। তাহলে যখন কম করে তখন আপনি কম নেবেন, যখন বেশি করে তখন বেশি নেবেন। ঠিক আছে। আমি তো এটাই বলতে চাই, আপনার প্রত্যেকটা কনসার্ন একই রেট আপনি কিনেন না। কিন্তু আমরা তো বাংলাদেশে দেখি যে কখনো নিতে হবে না। আমি একটু মাননীয় মহোদয় এবং জেলা পরিষদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এখানে আজকে যে দামটা নির্ধারিত হচ্ছে ভোক্তা পর্যায়ে যাতে দোকান থেকে কিনতে পারে, সেজন্য আপনাদের অধীনস্থ যে সমস্ত হাট বাজার আছে প্রত্যেকটা দোকানে যাতে এই নির্ধারিত মূল্যটা যাতে লেখা থাকে, এমন এই চার্টারটা যাতে আগামীকাল থেকে শুরু হয়। আপনারা এটা স্ট্রংলি এখানকার সভাপতি সেক্রেটারিকে রিকমেন্ড করেন। আমরা চাই এরকম একটা বাস্তবায়ন কিছু একটা দৃশ্যমান জায়গায় রেট চার্ট থাকবে, আমাদের মোবাইল কোড ভিজিলেন্ট থাকবে, আপনারা দেখতে পারবেন। আমরা আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। মেয়র মহোদয় আছেন, মেয়র মহোদয় এখন ঘোষণা করবেন সবকিছু যে কত টাকায় ফিক্সড হবে এবং আগামী 1 মাস তেলের মূল্য কত চলবে। তারপর থেকে কালকে থেকে আপনারা দেখতে পাবেন জেলা প্রশাসন অফিসে। ধন্যবাদ। আমি একটু এক মিনিট করবো ডিসি স্যার এবং মেয়র মহোদয় স্যার। যে আমার নাম মাহবুব রানা, আমি বাংলাদেশ ডক্টর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FDCCI এর জেনারেল মেম্বার। আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। আপনারা জানেন বাংলা নিত্যপণ্য পাশাপাশি একদম আমরা যে একটা কথা প্রচলিত আছে মাছ ভাতে বাঙালি, আমি একটু মাছ নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে 53 থেকে 56 লক্ষ মেট্রিক টন মাছের চাহিদা আছে, প্রোডাকশন হয় 52 থেকে 53, অর্থাৎ গড়ে বিভিন্ন বন্যা এবং বর্ষার কারণে 1.5 থেকে 2 লক্ষ মেট্রিক টনের ঘাটতি থাকে, এগুলো আমদানি হয়ে থাকে। যত মাছ প্রোডাকশন হয় তার মধ্যে 18% হচ্ছে সামুদ্রিক মৎস্য, বাকিগুলো মিঠা পানির মাছ। সামুদ্রিক মৎস্যগুলো আহরণ করতে গিয়ে জাহাজ মালিকরা যে মেশের জাল ব্যবহার করে মাছ আহরণ করার কথা, তারা এটা না করে ছোট ছিদ্রযুক্ত জাল আহরণ করে মাছ আহরণ করার কারণে এখানে ওই যে ছোট ছোট মাছের ধনাশুদ্ধ ধরে নিয়ে আসে, এখানে একটা আইটেম হচ্ছে টাস্কি, যেটা মুরগির খাদ্য হিসেবে বিক্রি করা হয়। মাননীয় ডিসি মহোদয়, এখানে 2,000 টাকা দামের লাফা আছে, পোনা থেকে শুরু করে রূপচাঁদা আছে, বোনাও আছে। আমি আপনার ডিসি মহোদয়ের কাছে আমি অনুরোধ করবো, আমি তো আপনার অফিসে যাবো, আমাকে একটা মোবাইল লিঙ্ক দিবেন। এখানে পণ্যগুলি যে কোল্ড স্টোর আছে 12-13টা কোল্ড স্টোর একসাথে, ওখানে যদি একটু অভিযান পরিচালনা করা হয় তাহলে এটা বড়। আরেকটা কথা মাননীয় মেয়র মহোদয় এবং ডিসি মহোদয়, আপনারা এটা একটু মাথায় রাখেন, বাংলাদেশে $3 বিলিয়ন এখানে ঠিক আছে, তারা একমার সাথে একমত হবেন। $3 বিলিয়ন পর্যন্ত আমদানি হয়, প্রায় 32,000 কোটি টাকা। আমাদের সহ বিভিন্ন জায়গায় এই যদি এখানে সোয়াবিনের চাষ করা হয়, এটা কঠিন কিছু না, সরকার সাবসিডি দিয়ে আগামী 7 বছরের তেল নিয়মিত করতে হবে না। ধন্যবাদ। আমরা আলাপ করেছি এবং আলাপের প্রেক্ষিতে আজকে যে প্রস্তাব ছিল যে ঈদের 1 সপ্তাহ পর্যন্ত যেহেতু ফ্ল্যাকচুয়েট করে, আমি আগে বলেছি আমাদের ঈদ পর্যন্ত এটাকে 153 টাকা এবং গ্রাম প্রতি 6,345 টাকা, 6,345 টাকা গ্রামে এবং সোয়াবিনের এসর আর কি, আর 153 টাকা লিটার প্রতি, এটা পার লিটার। আমাদের এমডি মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি 6,345 টাকা হচ্ছে গ্রাম এবং 153 টাকা লিটার। এটা আমরা আমাদের এক গ্রামে কত লিটার থাকে? এইটা এভাবে আমাকে বলা হয়েছে, এটাই আপনাদের সেটা এই বিজনেসটা আমরা জানি। কোনটাই ঠিক
ওনারা মনিটরে বিক্রি করে। উনি যে প্রাইস বলছেন ওই প্রাইসে 155 টাকা 51 পয়সা করে। ওইটাই গ্রামে যেটা। ওই ক্ষেত্রে 2 টাকা যদি আমরা যোগ করি তখন 57 টাকা 51 পয়সা তখন আমরা করতে চলছে। 58 টাকা পর্যন্ত খাইতে রোজার মাস আপনি যত কমিয়ে বিক্রি করতে পারবেন এটা আল্লাহর কাছ থেকে পাবেন। এখানে মাননীয় মেয়র মহোদয় এখানে আমাদের টিভি গ্রুপে যে ডিভিশনটা আমরা পেলাম আমরা বাস্তবতা চিন্তা করতেছি। বহদ্দারহাট থেকে একজন যদি পাইকারি ক্রেতা ওনার ফ্যাক্টরিতে যায়, উনি 20টা ড্রাম যদি ওখান থেকে নিয়ে আসতে চায়, ওনারা এইভাবে দিবেন কিনা? না, ওনারা গাড়ি হিসেবে দিবেন। গাড়ি হিসেবে দিলে তো উনি এত বড় ব্যবসায়ী না। আমরা খুচরা পকেট সেলগুলো যদি সরাসরি ওনাদের কাছ থেকে নিয়ে আসতে পারি তাহলে দিগো লাগে না, এত লাগে না। তাহলে সরাসরি রিফাইনারি থেকে ওনারা মালটা কিনতে পারে এবং সরাসরি সেল করতে পারবে। এবং ওরা যদি বাইরে যদি আবার খাতুনগঞ্জ থেকে আনতে যায় তাহলে ওরা আবার ওখান থেকে ওরা নিয়ে আসবে, আপনি টাইয়া হয়ে যাচ্ছে। ওনারা একটু খুচরা যারা কিনবে, টায়ারটা কমানো 20 ড্রাম 30 ড্রাম 40 ড্রাম এবার যদি কেউ কিনতে চায় সরাসরি বাজার ভিত্তিক ফ্যাক্টরি থেকে সরাসরি নিয়ে আসতে পারলে সেটা আরো সুবিধাজনক অবস্থা হবে এবং সরাসরি ওখানে মেমো থাকবে। কিন্তু খাতুনগঞ্জে যারা ওনারা তো ওনাদেরকে পাকা রসিদটা দিচ্ছে না। আমরা অভিযানে গেলে বলে যে আমাদেরকে তো কোনো ভাউচার দিচ্ছে না, কারণ আমরা এখানে ধরবো কি ওনারা কত কিনতেছে, বলছে 155 টাকা সেল করবে। 155 টাকা যদি ওরা পাকা রসিদ না দেয় আমরা তো খুচরা পর্যায়ে যাই, বুঝে যাবে না যে কত ওনারা ক্রয় করতেছে। সেটা প্রত্যেকটা টায়ারে কিন্তু ভাউচারটা যেন এনশিওর করা হয়। নিবেদন স্যার যে আপনারা যে কোনো ধরনের তেল বা পণ্য যাতে খালাস দেরি না হয় এবং তারা মালিক পক্ষ যাতে ইচ্ছাকৃতভাবে কথাগুলো আসছে যে আপনার ছোট যে ট্যাঙ্কার গুলো আছে ওইটাকে তারা গুদাম যাতায়াতের জায়গা হিসাবে ব্যবহার করে। এই ক্ষেত্রে খালাস না রেখে যাতে তারা পোর্টের বা পোর্টের বইয়ের নম্বরে তারা রাখতে না পারে এটা আপনারা নিশ্চিত করতে হবে। অবশ্যই স্যার। স্যার এখানে পরিচালন প্রশাসন স্যারের পক্ষ থেকে আমি এসেছি, অথরাইজড অফিসার গাজী স্যার। আমি ইনফরমেশনটা স্যারকে জানিয়ে দিব এবং মাননীয় চেয়ারম্যানকেও জানিয়ে দিব। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে কোনো ধরনের যেহেতু আপনারা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনি স্যার আছেন, তা আমার কাছে মনে হয় যে বন্ধুরা আমরা আমাদের ম্যাজিস্ট্রেট আমরা পাঠানোর প্রয়োজন মনে করছি না, এটা আপনি নিশ্চিত করবেন এবং জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে অবহিত করবেন। অবশ্যই স্যার। স্যার অবশ্যই স্যার, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে স্যার, কোনো ধরনের ব্যবসা যাতে না হয়। ধন্যবাদ স্যার। আমাদের যে 6345 যেটা ফিক্স করা হয়েছে এটাতে কি 6345 পার মন হিসাবে এটাকে 37.32 কেজি এটাতে ভাগ করলে পরে 170 টাকা আসে এবং 0.9 দিয়ে যদি আমি করি তাহলে লিটারে আসে, এটা হলো কেজিতে, এবং লিটারে আসে 115 টাকায়। তুমি ঠিকই বলেছেন, আমরা এখানে 115 টাকায় ঠিক আছে মন হিসেবে করেছেন, কিন্তু ওটা 45 আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো কাজ হইলো।